হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সাজেশন আলোচনা করব। দেখো, জীবনবিজ্ঞানের 5 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। একের দাগে একটি উদ্ভিদ হরমোনের নাম, উৎস ও কাজ আলোচনা করো। 2 মানবদেহের অক্ষিগোলকের চিত্রসহ বর্ণনা করো। স্নায়ুকোষের চিত্রসহ বর্ণনা দাও। 4 মাইটোসিসের মেটাফেজ দশার চিত্রসহ বর্ণনা করো। 5 মাইক্রো প্রোপাগেশনের পদ্ধতিটি ব্যাখ্যা করো। 6 নম্বরে মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্যগুলি লেখো। 7 একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। 8 জনুক্রম কাকে বলে উদাহরণ দাও। 9 নম্বরে মেন্ডেলের সাফল্যের কারণ কী ছিল। ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্যগুলি লেখো। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর লক্ষণ কী, এর উপসর্গগুলি লেখো। একটি সংকর কালো গিনিপিকের সাথে সাদা গিনিপিকের মিলন ঘটালে যে অপত্য গিনিপিকের উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতি সৃষ্টি হয়। এরপর 14 দেখো, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বটি বর্ণনা করো। 15 জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। এবং এর সাথে একটি 2 মার্কের কোশ্চেন দেখো, হট ডাইলুট স্যুপ কি। এরপর দেখো আমরা চলে যাই পরের পাতায়। 16 নম্বর কোশ্চেন দেখো, শিম্পাঞ্জি সমস্যা সমাধানের দক্ষতার 2টি বর্ণনা দাও। মরুভূমির পরিবেশে বেঁচে থাকা উটের শারীরিক পার্থক্য লেখো। 17 সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব আলোচনা করো। 18 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি আলোচনা করো। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। চিত্রের সাহায্যে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও। 21 দেখো, ভারতের একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। তো বন্ধুরা, এই ছিল মাধ্যমিকের এই বছরের 2025-এর 5 মার্কের জীবনবিজ্ঞান 5 মার্কের সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।